তো গাইস, আমি বর্তমানে আছি সদরঘাটে। তো এখানে আপনারা দেখতে পারতেছেন আমি লঞ্চের উপরে আছি। তো এখানে কিন্তু বড় একটা অ্যাক্সিডেন্ট ঘটেছে ঈদের আগে, যারা ঈদের ছুটিতে বাড়িতে চলে আসছিল তাদের জন্য। তো সত্যি খুব মর্মান্তিক দুর্ঘটনাটা ছিল এখানে। যে ছেলেটা অ্যাক্সিডেন্ট হয়েছে তার নাম সোহেল। তার স্ত্রীকে বাঁচাতে গিয়ে তার নিজের জীবন দিতে হলো। তার দুইটি পা চাপা পড়ে দুটি পাই বাদ হয়ে গেল, কিন্তু শেষমেশ সেও জীবন রক্ষা পেল না। সেও মৃত্যুর সাথে লড়াই করে চলে গেল চিরদিনের জন্য। যাই হোক, আল্লাহ তাকে জান্নাতবাসী করুক। আর আপনারা যারা লঞ্চে পারাপার হন তারা কখনোই দৌড়ে লঞ্চে উঠবেন না, আর নৌকার থেকে কখনো লঞ্চে উঠতে যাবেন না, কারণ এই সমস্ত কারণে অনেক দুর্ঘটনা ঘটে। আপনারা লঞ্চে উঠবেন সুন্দরভাবে, হ্যাঁ। আর ছাড়ার পরে আপনারা কেউ লাফালাফি দৌড়াদৌড়ি করে লঞ্চে উঠবেন না। হ্যাঁ, লঞ্চে চলে যাক, সমস্যা নাই, কিন্তু আপনারা পরবর্তী লঞ্চে উঠবেন আপনারা, ঠিক আছে? কারণ সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। তো এখন ঈদ তো শেষ, ঈদের 4-5 দিন হয়ে গেল, 5-6 দিন। তো যাই হোক, অনেকে এখন বাড়ি থেকে ঢাকা ফিরবেন, সবাই একটু সতর্কভাবে চলাফেরা করবেন। আপনারা ইতিমধ্যে সংবাদে বা বিভিন্ন ওয়েবসাইট, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আপনারা অথবা নিউজ শুনছেন যে দৌলতদিয়া ফেরিঘাটে একটি বাস ফেরি থেকে সরাসরি পদ্মা নদীতে পড়ে গিয়ে অনেকজন মারা গেছে। প্রায় 40 জনের মতো মৃত্যু করছে, আর কয়েকজন মানুষ বেঁচে ফিরছে আর কি। সেটা সত্যি ছিল খুব মর্মান্তিক দুর্ঘটনা। আমার জীবনে এটা সবচেয়ে বড় মনে হয়, কারণ একসাথে অনেকগুলো মানুষ পানির নিচে তলিয়ে যাওয়া খুব ভয়াবহ দৃশ্য ছিল আসলে। সবচেয়ে কঠিন মৃত্যু হলো পানিতে ডুবে পড়া, আর হলো আগুনে পুড়ে মরা। হ্যাঁ, এটা আসলে কিছু বলার নেই। বিপদ আপদ আল্লাহই দেয়, আল্লাহই রক্ষা করে। তো সবাই সাবধানে যানবাহনে চলাফেরা করবেন, একটু সতর্কভাবে চলাফেরা করবেন।